ভাড্ডল তুই আমার ধর, কাল থেকে আমি আর ডাক্তারি করবো না, তুই ডাক্তারি করিস। কে স্যার এলে কথা করতেন কে? এখনো পারাসিনি আমার মধ্যে থেকে, তাড়াতাড়ি পারা, আজকাল কোনো রুগী দেখবো না, পারা। কি রে ডাক্তার সাহেব খেপে গেল কে? রে তুই আমার থেকে 2 দিনে 1,20,000 টাকা খসালু, এই টেনশনে আমার ঘুম হচ্ছে না রে। আর ইদানিং যে রুগীগুলো আসিচ্ছে, ইল্লেও কুমার সেই বিটলে কুটি থেকে বেরেল্লা আসে। এ ভাড্ডল 1 নম্বর রুগীটা পাঠাতে, রুগী দেখা শুরু করি। কি হলো, আপনি আমার কাছে কিছু খাচ্ছেন? মানে কি আপনি এটি 10 দিন ধরে সিরিয়াল দেখুছি, আপনার এটি আসমোনাতে কারো কি জামো? আরে মেয়ে ভাই, আপনি তো চশমার পাওয়ার বদলান লাগবি, আপনি চোখের ডাক্তারের কাছে যান, আমার কাছে কে আসছে? আপনি আমাক না দেখতেই কেমনে বুঝলেন চশমার পাওয়ার বদলান লাগবে? আরে ভাই, মানুষ চেম্বারে ঢোকে দরজা দিয়ে, আর আপনি ঢুকছেন জানলা দিয়ে, তাহলে আপনি সমস্যা কুটি বুঝতে পারছেন না? আপনি তাহলে চোখের ডাক্তার লন, আমি না চোখের ডাক্তার ওটি সিরিয়াল দিছি, এটি কেমন আনু? এ ভাড্ডল, রুগী টুকি এনে দেখে শুনে সিরিয়াল নিয়েছে, আমার মাথাটা আমি তোরা খাইয়ে শেষ করবো। ভাই তাড়াতাড়ি জানতো, আমার পাশের রুম চোখের ডাক্তারের, ওটি যান। কানের যন্ত্র কি ঠিকঠাক কাম করছে? এখন কি শুনতে পাচ্ছেন নাকি আগে লাগানি ঠসা আছেন? আরে স্যার, আপনার যন্ত্র তো সেই কাম করছে, একবারে সব টনটনা শুনবে ভাই। তাই তাহলে তো খুব ভালো, তাহলে মনে হয় আপনার বাড়ির লোকজন খুব খুশি আছে, তাই না? আরে স্যার, বাড়ির কাকু তো এখন আমি কইনি কানের যন্ত্র লাগাছি। আপনি তো আচ্ছা লোক বাড়ি, 20 বছর পর কানে ভালো শুনিচ্ছেন, তাও বাড়ির লোকজন কননি, সগলি শুনলে কত খুশি হবে না হিনি? স্যার এটি তো মজা। এর মধ্যে আবার মজার কি পেলেন আপনি? স্যার বাড়িতে আমি ঠসার ভান ধরে থাকি, আর সবলির কথা শুনি। আমার বউ, বেটার বউ সবলি হামাক লিয়ে যে যে কথা কয়, এই কয়েকদিনের মধ্যে 5 বার দলিল বদলাছি। আপনি আপনি তো আচ্ছা মজার লোক বাড়ি, তবে এইভাবে থাকলে কিন্তু আপনি আবার যে কোনো সময় স্ট্রোক করতে পারেন। পরবর্তী রোগী পাঠা। কেরে বা, তোর এক্সরে রিপোর্ট তো খুব খারাপ, ডান পায়ের হাড় তো দূরেই ভেঙে গেছে, এখন তো তোর প্লাস্টার করা লাগবে। স্যার প্লাস্টার যখন করবেন ডান পাশে যে বাম পাউডার করে দিয়েন। কে ভালো পাও সব প্লাস্টার করবো? স্যার কালকে তো পরীক্ষার রেজাল্ট দিবি, এই পরীক্ষাতে আমি নির্ঘাত ফেল করবো। দর্শক মন্ডলী, আমি কি আর এমনি কোনো কন, দুনিয়ার সব আবল তাবল রুগী আমার কাছে আসে, আবার কি একটু মাস্তান আমার পিছে লাগছে, আমার পাগলা হতে আর টাইম লাগবে না। কেরে এই ছোড়া, এই তোর পাও ভাঙছে, ডান পাও, বাম পাও প্লাস্টার করে যাচ্ছু, আবার করছু কালকে পরীক্ষার রেজাল্ট দিবি, পরীক্ষা করবো ফেল, তা পরীক্ষা ফেল করার সাথে তোর ভালো পায়ের প্লাস্টার করার কি সম্পর্ক? স্যার আব্বা যদি ফেলের কথা শোনে, ভাঙ্গা পাউত তো আর মারবি না, ভালো পাউত মারবি, আর যদি 2 পায়ে প্লাস্টার করা থাকে তাহলে আমি মেরে থেকে বেঁচে দামো। বাপের ভাঙ্গা লাগবি না, থাম, বাপ বাপ আমি বাইরে ভাঙ্গে প্লাস্টার করে দিচ্ছি। এই পর্যন্ত 3 রুগী দেখনু, 3 জন মিলে আমার মাথার অর্ধেক খাসে। আপনি আবার কি সমস্যা নিয়েছেন ভাই? না স্যার, আমার তো মাথার সমস্যা নয়, আমার গলার সমস্যা। কে গলা তো আবার কি হলো? আর করেন না স্যার, কালকে রুই মাছ খাবার যায় বিশাল একটা কাটা ফুটছে। ও, গলাত কাটা ফুটছে, সেটা আগে করবেন না। এই যে ওষুধগুলো রেখে দিলাম, এগুলো ঠিক মতো খাবেন, তারই কাম হবে। স্যার আপনি কাটা তুলে না দিয়ে কোনো ওষুধ লিখে দিলেন, ওষুধ খালে কি গলার কাটা চলে দেবি? ও, এই ওষুধ খেলে আপনার চোখের পাওয়ার বাড়বে। এটা কোন পাগলা ডাক্তারের কাছে আলাম রে, আলাম গলার কাটা তোলার জন্য, তাই কোন চোখের পাওয়ার বাড়ানোর ওষুধ দিচ্ছে। আরে পাগলা, এত বড় কাটা যখন আপনি চোখে দেখেননি, সেটা খাবার যায় গলা আটকে গেল, তাহলে তো আপনার আসল সমস্যা চোখের পাওয়ার বাড়লেই পরবর্তী তার কাটা ফুটবি রে। আমি শেষ, মরছি রে। অটল, স্যার কি কর? আজকে মনে হয় জিল্লা রোগীর সিরিয়াল দিছু, দেওয়াগুলো আমার মাথা খাবার যাচ্ছে, আমার মাথা অলরেডি গরম হয়ে গেছে, যা তো 1 প্যাকেট লিয়ে আয়। আর চেম্বারের মধ্যে আপনি বিড়ি খাবেন? তাছাড়া আর কি করবো ক, বাইরে যায় খাবো, কেউ আবার মোবাইলে ভিডিও করবি, সেই ভিডিও দিয়েছে আবার আমার টাকা খসাবি, কি আর করার, লিয়ে আয় তাড়াতাড়ি। জো হুকুম স্যার। স্যার আপনি কি আমার মদ ছাড়াই পারবেন? এটা কোনো বিষয় হলো, কত লোকের গাঞ্জা বিড়ি মদ আমি ছাড়ালে আর সামান্য আপনি। তাহলে আমার খুব উপকার হবে স্যার, থানার 1 ট্রাক মদ আটকে গেছে। বুঝতে পারছি,
আমার হনুলুলু যাওয়ার সময় এসে গেছে। বাংলাদেশে তার চাকরি করা দেখবি না আমার। ভট্ট, ভট্ট, আমার মাথাটা না বরফ ঢালতো। যাক, তাহলে শেষ পর্যন্ত আপনি সুস্থ হলেন। অপারেশনের পর 1 মাস ধরে আপনি আমাদের হাসপাতালে ভর্তি আছেন। আপনি কি আমরা খুব টেনশনে আসলেন। তা যাওয়ার সময় আপনার অনুভূতি কি? স্যার, আমি তো আপনাদের ওপর মুগ্ধ, আর আপনি তো আমার হৃদয় চুরি করে নিয়েছেন। কি এত বড় অপবাদ! আমি আপনার এখানে কিডনি চুরি করে নিছি, আর আপনি বলছেন হৃদয় চুরি করে নিয়েছেন। হ্যাঁ, আপনি আমার কিডনি চুরি করে নিয়েছেন। কাম সাজতে দেখি, লোকের মতো কৌতুক করে ফেলে দিলেন।